আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগে আমাদের ঈদের দিনটা কেমন কাটলো সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে ফার্স্টেই আমার মেহেদির স্টেনটা দেখতেছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে, যদিও অনেক কম টাইম রাখতে পেরেছি। তারপর গোসল টোসল করে রেডি হয়ে নিলাম, যেহেতু কোরবানির ঈদ একদমই সিম্পল ভাবে রেডি হয়েছি। কোরবানি ঈদে আসলে বাহিরে কোথাও যাওয়া হয় না, সারাক্ষণ বাসায় থাকা হয়। বাসায় রেডি টেডি হয়ে একটু ছবি টবি তুলি এই আর কি। তারপর নাস্তা টাস্তা করে সেমাই খাচ্ছিলাম আর বাহিরে গিয়ে দেখি আলাল গরুটাকে গোসল করাচ্ছে। এই মোমেন্টটাতে অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ আর কয়েক ঘন্টা পরেই গরুটাকে কেটে ফেলা হবে আর তখন গরুটা কান্না করতেছিল। তারপর আমি আর মীরা একটু ছাদে গিয়েছিলাম ছবি তোলার জন্য। আর এদিকে আমার মেহেদিটা যত সময় যাচ্ছে আস্তে আস্তে কালারটা ডার্ক হচ্ছে। আসলে অর্গানিক মেহেদি কখনোই একবারে কালার আসে না, এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রপার কালার আসে। অনেকেই এই জিনিসটা বুঝতে পারেন না। আর ছাদে এত বেশি গরম আর রোদ ছিল, একদম পাগল হয়ে যেতেছিলাম। তারপর নিচে চলে আসছি। এদিকে আমাদের গরু কাটা প্রায় হয়ে গেছিল, সবাইকে দিতেছিল। রান্নাঘরে গিয়ে দেখি আম্মু খিচুড়ি আর গরুর মাংস রান্না করতেছে। আমাদের বাসার সবাই পোলাও টোলাও থেকে খিচুড়িটাকে বেশি প্রেফার করে গরুর মাংসের সাথে। প্রত্যেক কোরবানি ঈদে আম্মু খিচুড়ি রান্না করে। এদিকে আলাল আমাকে সালামি দিয়েছিল, তো ওইটার একটু ভিডিও করেছিলাম। একটা দুঃখের বিষয় হচ্ছে আমি কোরবানি ঈদের দিন কিছুই খাইতে পারি না, শুধুমাত্র গরু কাটার আগে যে সকালে নাস্তা করি ওই পর্যন্তই। সেম এবারও এমন হয়েছে, আমি সারাদিন বা দুপুরে কিছুই খাই নাই, শুধুমাত্র পানি খেয়েছিলাম। কোরবানি ঈদের দিন সবাই এত মজা করে গরুর মাংস খায়, কিন্তু আমার কাছে একদম ভাল লাগে না। মনে হয় যে একটু আগে নিজের চোখের সামনে দেখছি কাটতে, এটা আবার খাইতে কেমন জানি লাগে। সন্ধ্যার দিকে কোথাও যাওয়ার কথা ছিল না, কিন্তু হুট করে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। যদিও এটা আমাদের বাসার পাশেই ছিল, বেশি একটা দূরে না। তারপর আমরা ফুচকা খেতে খেতে এখানে গল্প করতেছিলাম আর ফুচকাওয়ালা মামাকে বলেছিলাম আমাদের সবাইকে যাতে ঝাল কম দিয়ে বানিয়ে দেয়, কিন্তু উনি কি মনে করে জানি আমাদের সবাইকে নাগা ফুচকা বানিয়ে দিয়েছিল। কিন্তু ফুচকাটা অনেক বেশি মজা ছিল। আমরা প্রায় ওনার দোকান থেকে ফুচকা আর চটপটি খাই। আর কুরবানি ঈদে আমার একদমই বের হতে ভালো লাগে না, কারণ যেদিকে যাই ওদিকেই গন্ধ। এই ফুচকার দোকানে গিয়েও দেখি কোন জায়গা থেকে জানি গরুর গন্ধ আসতেছিল, এত বেশি বিরক্ত লাগতেছিল। তারপর আমরা সবাই ফুচকা টুচকা খেয়ে আমাদের ঝাল কমানোর জন্য কোক খেয়েছিলাম। তারপর এখান থেকেই আরশি ওদের বাসায় চলে গিয়েছিল, আমরাও আমাদের বাসায় চলে গিয়েছিলাম। বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এক কাপ চা খাই। এরপর আর তেমন কোনো ভিডিও করা হয় নাই। আমাদের এবারের ঈদটা এভাবেই কেটে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।